হ্যালো স্টুডেন্টস, তোমাদের অনেকেরই ডেল্টা এস্চুয়ারি এই দুটো কনসেপ্ট নিয়ে ডাউট থাকে, কনফিউশন থাকে। তো এই ভিডিওটা তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি এই রিলেটেড আর কোনো ডাউট থাকবে না। আগে আসি আমি এস্চুয়ারি কনসেপ্টে, বাংলায় যদি বলি খাঁড়ি। দেখো, এস্চুয়ারি অ্যান্ড ডেল্টা দুটোই যদিও রিভার মাউথেই ক্রিয়েট হয়, কিন্তু দুটোরই ফরমেশন কিন্তু একদম ডিফারেন্ট। কীরকম না, এস্চুয়ারির ক্ষেত্রে রিভার ওয়াটার তো আছেই, তার সঙ্গে সঙ্গে ওশানিক ফ্লোও হয়। ধরো এটা কোনো মেরিন বা ওশান, তো ওশানের দিক থেকে কারেন্টও কিন্তু রিভারের মধ্যে প্রবেশ করে বা রিভারের মধ্যে এন্ট্রি নেয়। আর এখান থেকে তো রিভারের ফ্লোতে তো রিভার ওয়াটার তো রয়েছেই। এবারে কি হচ্ছে, যেহেতু ওশান কারেন্টও যাচ্ছে আর রিভার ওয়াটারও রয়েছে, এই জন্য এর এই মাউথে কোনো রকম সেডিমেন্টেশন বা ডিপোজিশন হওয়ার সুযোগ পাচ্ছে না। এদিকে মেরিন ওয়াটারও ডিপোজিশনকে ধুয়ে বেরিয়ে নিয়ে চলে যাচ্ছে, এখানে রিভার ওয়াটারও নিয়ে ওটাকে ওশানের মধ্যে ড্রেন করছে। ফলে এই পার্টিকুলার রিজিয়নের মধ্যে কোনো রকম ডিপোজিশন হচ্ছে না। তাই এখানে রিভার মাউথটা বা যেখানে রিভারটা এক্সিট করছে আমার ওশানে বা সেটা লেকে হতে পারে, সেইটা অনেকটা ফানেল শেপড হচ্ছে, এটাকেই এস্চুয়ারি বলা হচ্ছে। যদি আমি ডেফিনেশনে আসি, অ্যান এস্চুয়ারি ইজ আ পার্শিয়ালি এনক্লোজড কোস্টাল বডি অফ ব্রেকিশ ওয়াটার। ব্রেকিশ ওয়াটার মানে কি, যেহেতু ওশানের সঙ্গে যেই ওয়াটারটা যায় সেটা সল্ট ওয়াটার, রিভারের সঙ্গে যেটা আসে সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার। এই দুটোই যেহেতু মিক্স আপ হয় এই জায়গাটায় বা মিক্সিং হয় এই এস্চুয়ারিনের জায়গাটায়, তো সেই ওয়াটারটাকে বলছে ব্রেকিশ ওয়াটার। না ওটা পুরোপুরি ফ্রেশ ওয়াটার, না ওটা পুরোপুরি স্যালাইন ওয়াটার, তাই ওই ওয়াটারটাকে বলছে ব্রেকিশ ওয়াটার। নেক্সট, উইথ ওয়ান অর মোর রিভার্স অর স্ট্রিমস। এক্ষেত্রে একটা আমি কথা বলে দিই যে রিভার আর স্ট্রিমসের মধ্যে বেসিক একটা ডিফারেন্স আছে। কি না, রিভার কোনো একটা এরিয়া দিয়ে যায় যেখানে একটা বড় জায়গা দিয়ে বা লার্জ এরিয়া কভার করে, কিন্তু স্ট্রিমস সবসময় একটা ছোট জায়গা, সেটা কোনো ছোট ট্রিবিউটারিও হতে পারে, যার রিভার বেডটা অনেকটা ছোট বা স্মলার ইন সাইজ, আর সে এরিয়াটাও স্মল এরিয়া কভার করে। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন রিভার অ্যান্ড স্ট্রিমস। তো এখানে কি বলেছে, মোর অর রিভার স্ট্রিমস ফ্লোয়িং ইনটু ইট অ্যান্ড উইথ আ ফ্রি কানেকশন টু ওপেন সি। মানে ওপেন সি এর সঙ্গে একটা ফ্রি কানেকশন থাকে, কারণ এখানে কোনো রকম ডিপোজিশন হচ্ছে না, একদিক থেকে ওশান কারেন্ট হতে দিচ্ছে না, একদিক থেকে রিভার ফ্লো হতে দিচ্ছে না। এই হচ্ছে বেসিক্যালি এস্চুয়ারির কনসেপ্টটা। এখানে যদি ডায়াগ্রামটা দেখো এখানে রিভার এই জায়গাটা পিওর ফ্লুভিয়াল মানে ফ্রেশ ওয়াটার। টাইডাল ড্যামিং মানে এই জায়গাটা টাইডাল এফেক্ট, হাই টাইড লো টাইড অনেক এফেক্ট করছে, ওয়ার্ক টাইডালের ওয়ার্কটা অনেক বেশি অ্যাক্টিভ। এইখানে দেখো ফ্রেশ ওয়াটার অনলি টাইডাল ইনফ্লুয়েন্স রিভার্সিং কারেন্ট, তার মানে কি এখানে টাইডাল ওয়ার্কটা দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে আপার ফ্লুভিয়াল এস্চুয়ারিতে। মিডিলে কি হচ্ছে, এখান থেকে রিভার ওয়াটার মিট করছে, আবার এখান থেকে ওশান কারেন্টও মিট করছে, তাই এখানে দেখো ফ্রেশ অ্যান্ড সল্ট ওয়াটার মিক্সিং জোন। নেক্সট, একদম লোয়ার মেরিন এস্চুয়ারিজে যদি আসি, তাহলে ওশান ডমিনেন্স মেনলি সল্ট ওয়াটার। এই জায়গাটা যেহেতু ওশানের ইম্প্যাক্টটা অনেক বেশি, তাই জন্য এখানে ওয়াটারটা সল্ট ওয়াটার, আর অল্প একটু আধটু তোমার সেডিমেন্টেশন হতে পারে, তাও নাও থাকতে পারে। আর কি বলা যায়, এস্চুয়ারিজ আর সাবজেক্ট both to marine influences such as tides, waves, influx of saline water, and to fluvial influences such as flows of fresh water and sediment. দুদিক থেকেই আছে, এদিকে ওশানের ডিফারেন্ট অ্যাক্টিভিটিগুলোও অ্যাক্টিভ থাকছে এখানে, যেখানে স্যালাইন ওয়াটার রয়েছে, ওয়েভসের অ্যাক্টিভ পার্ট, ওয়েভ টাইড একটা অ্যাক্টিভ রোল প্লে করছে, তেমন ফ্লুভিয়ালেরও একটা ইনফ্লুয়েন্স আছে। সেই ফ্লুভিয়ালের থেকে লোডগুলো আসছে ডিপোজিশন হওয়ার জন্য বা ফ্রেশ ওয়াটার আসছে। এবারে দেখো ডেল্টা ফর্মেশন। ডেল্টা ফর্মেশনটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং। দেখো ডেল্টার ক্ষেত্রে আমার ওই রিভারটাই মেন, ধরো যেই রিভারই হোক না কেন, দেখো কতগুলো ট্রিবিউটারিজে ডিভাইড হয়ে গেছে। এখানে যদি আমরা দেখি তাহলে এখানে দেখো
কতগুলো এরকম ট্রিবিউটারি ডিস্ট্রিবিউটারিতে ভাগ হয়ে যাচ্ছে। আর এইটা একদম লোয়ার কোস্টেই হচ্ছে, যদিও এস্টুয়ারিও আমার লোয়ার কোস্টেই হয়, কিন্তু এখানের ক্ষেত্রে ল্যান্ডটা কিন্তু ভীষণ লো। কোনো রকম ল্যান্ডের সি যেটা মাউথ বা একদম যেখানে ড্রেন্ড আউট হচ্ছে রিভারটা না, তো সেই জায়গাটাই কিন্তু আমার একদম ফ্ল্যাট বা একদম লো। তো তাই জন্য রিভার অনেক স্লোলি যাচ্ছে। স্লোলি যাওয়ার জন্য রিভার লোডও নিয়ে যেতে পারছে না, বা কোনো অবস্ট্রাকেল পেলে সেটাকে অ্যাভয়েড করে রিভারটা প্রচুর অনেক টার্ন নিয়ে নিয়েছে, অনেক মিয়ান্ডারিং হয়েছে। তো এই রকম ফরমেশনটাকেই বা ল্যান্ডফর্মটাকে বলছে ডেল্টা, বেঙ্গলিতে বদ্বীপ বলে। ডেফিনেশনে যদি আসি, দেখো, আ রিভার ডেল্টা ইজ আ ল্যান্ডফর্ম shaped like a triangle or Greek letter delta। এর শেপটা অনেকটা ডেল্টা লাইক স্ট্রাকচার হয়, তাই গ্রিক ওয়ার্ড ডেল্টা অনুযায়ী একে ডেল্টাও বলে। ক্রিয়েটেড বাই ডিপোজিশন অফ সেডিমেন্ট দ্যাট ইজ ক্যারিড বাই রিভার অ্যান্ড এন্টার স্লোয়ার মুভিং অর স্ট্যাগনেন্ট ওয়াটার। এইটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, যে স্লোয়ার মুভিং ও স্ট্যাগনেন্ট ওয়াটার, মানে এখানে যেখানে ড্রেন্ড আউট হচ্ছে না, সেই জায়গাটায় কিন্তু ওয়াটারের মানে কোনো রকম ওশান কারেন্ট থাকবে না, থাকলেও সেটা খুব স্লো। টাইডাল এফেক্ট অনেকটা লো হবে, বা টাইডাল যে রেঞ্জটা সেটা অনেকটা স্লো হবে বা লো হবে। তো আর ওয়াটারটাকে স্ট্যাগনেন্ট, শান্ত থাকতে হবে বা কাম ওয়াটার ফ্লো হতে হবে, তাই সেখানেই কিন্তু ডেল্টা ফর্ম হতে পারে। এই জন্য কিন্তু সব রিভারে কিন্তু ডেল্টা ফর্ম হয় না, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে নর্মদা, তাপিতে কিন্তু ডেল্টা ফর্ম হয় না। কেন হয় না আমি পরে আবার ডিসকাস করছি। নেক্সট দেখো, অফেন রিভার্স ইন লার্জ ফ্ল্যাট ভ্যালি সেপারেট ইন্টু মাল্টিপল চ্যানেলস। ফ্ল্যাট ল্যান্ডটা আমি আগেও বললাম একদম লো ল্যান্ড, তাই ফ্ল্যাট ল্যান্ড। রিভারটা লার্জ রিভার হতে হবে অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। অনেকটা লেন্থ কভার করে আসতে হবে, অনেকটা লোড থাকবে তাতে। ফ্ল্যাট ভ্যালি সেপারেট ইন্টু মাল্টিপল, ফ্ল্যাট ভ্যালি যেহেতু বা রিভারের ভ্যালোসিটিও নেই, অ্যাজ ওয়েল অ্যাজ ল্যান্ডটা এতটাই ফ্ল্যাট যে রিভার অনেকগুলো চ্যানেলসে ভাগ হয়ে যাচ্ছে। অ্যান্ড ডিপোজিট সেডিমেন্ট অ্যাজ দে মিট দ্য ওশনস অর স্টিল বডি অফ ওয়াটার, মানে যখন বডি অফ ওয়াটারের সঙ্গে মিশছে আর তখন প্রচুর যে লোডসগুলো নিয়ে আসছে, সেডিমেন্টগুলো নিয়ে আসছে, সেগুলো সে জমা করে ফেলছে। ডেল্টা অ্যাট দ্য ওশন আর নোন অ্যাজ মেরিন ডেল্টাস অ্যান্ড are associated with estuaries, the zone। estuary অলরেডি বললাম, ডেল্টা কিন্তু এস্টুয়ারিজেও আমার হতে পারে, সেটা আমি পরে আলোচনা করছি এর টাইপসে। দ্য জোন ওয়্যার ডেল্টা ফ্রেশ ওয়াটার অ্যান্ড ওশন সল্ট ওয়াটার মার্জ। তো এস্টুয়ারি হচ্ছে এই এমন একটা স্পেস যেখানে ফ্রেশ ওয়াটার অ্যান্ড ওশান ওয়াটারটা মিট করছে। তো এই হচ্ছে মেইনলি ডেল্টার কনসেপ্ট। এবারে ডেল্টা ফর্ম হওয়ার কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে বা কিছু কন্ডিশনস আছে, যেই কন্ডিশনসগুলো থাকলেই ডেল্টা ফর্ম হবে, আদারওয়াইজ হবে না। কি কন্ডিশনস? নাম্বার 1, রেট অফ ডিপোজিশন গ্রেটার দ্যান দ্য রেট অফ সেডিমেন্ট রিমুভাল, মানে যেই রিভার যেই লোডগুলো নিয়ে যাচ্ছে তার ডিপোজিশন পাওয়ারটা বেশি থাকতে হবে সেডিমেন্ট পাওয়ারের থেকে, মানে রেট অফ ডিপোজিশন গ্রেটার দ্যান রেট অফ সেডিমেন্ট, মানে ইরোশন। সেডিমেন্ট রিমুভালই মানে কি, ইরোশনাল অ্যাক্টিভিটিটা বলছে, তার ইরোশন থেকে ডিপোজিশনটা গ্রেটার হতে হবে। শ্যালো সি এর ডেপথটা অনেকটা কম হতে হবে। যদি ডেপথ বেশি হয় তাহলে লোডগুলো তো নিচেই চলে যাবে না, বা ডেপথ বেশি হলে তোমার স্লোপেরও চেঞ্জ হবে, ডেল্টা ফর্ম হতে পারবে না। তো শ্যালো সি হওয়া ভীষণ ইম্পর্টেন্ট। স্মল টাইডাল রেঞ্জ অ্যান্ড উইক কারেন্ট, যেটা আমি বললাম যে ডেল্টার সেডিমেন্টেশনের জন্য কারেন্ট কিন্তু থাকলে হবে না, বা স্ট্যাগনেন্ট ওয়াটার হতে হবে, তাহলেই কিন্তু ডেল্টা ফর্ম হতে পারবে। নেক্সট হচ্ছে লং কোর্সেস অফ রিভার, যেমন রিভার গঙ্গা, কত বড় একটা এরিয়া, দেখো সেই গঙ্গোত্রী তোমার হরিদ্বার থেকে পুরো এখানে বে অফ বেঙ্গল, মানে কতটা লেন্থ সে কভার করে আসছে, সেখানে ডেল্টা ফর্ম হচ্ছে। ব্রহ্মপুত্রও তাই। তো সেই ক্ষেত্রে রিভারের কোর্সটা অনেকটা লেন্থ হলে ভালো ডেল্টা ফর্ম হতে পারে। নেক্সট হচ্ছে রিলেটিভলি কাম সি, অলরেডি বললাম। নেক্সট লার্জ অ্যামাউন্ট অফ সেডিমেন্ট সাপ্লাই, রিভারের যদি লং কোর্স হয় তাহলে সে অনেকটা লোড নিয়ে আসতে পারবে, সেডিমেন্টেশন নিয়ে করতে পারবে।
তো সেটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টরস। জিওগ্রাফিক্যালি ইনঅ্যাক্টিভ সি কোস্ট, ডিফারেন্ট টাইপ অফ কোস্ট হয় না, সাবমার্জড কোর্স হয়, তো কোর্সের ফর্মেশনটা অনেকটা ইনঅ্যাক্টিভ হবে, মানে ইরোশনাল অ্যাক্টিভিটি কম, মানে কোনো রকম ফর্মেশন বা স্ট্যাগনেন্ট টাইপ থাকতে হবে। এই কন্ডিশনসগুলো যদি থাকে তাহলেই কিন্তু ভালো ডেল্টা ফর্ম হতে পারবে। এবারে ডেল্টার ক্লাসিফিকেশনে চলে আসি। দেখো, ফার্স্ট হচ্ছে আর্কিউয়েট ডেল্টা। এটা কি রকম হয়? অ্যান্ড আর্কিউয়েট ডেল্টা is one which builds out into the sea, extending the coastline as the Nile Delta does in ইজিপ্ট। এটা একটা এক্সাম্পল দিয়েছে নাইল ডেল্টা। দেখো, এই যে ডায়াগ্রামটা আমি দেখছি, এই ডায়াগ্রামে দেখো এখানে রিভারটা যেখানে আছে না, তার ডিপোজিশনটা কিন্তু অনেকটা দূর ধরে কিন্তু সে এক্সটেন্ড করেছে। তো এই ধরনের যেটা বলেছে বিল্ড আউট ইন দ্য সি এক্সটেন্ডিং দ্য কোস্ট লাইন বরাবর একটা হিউজ এরিয়া জুড়ে সে ডেভেলপ করবে, যাকে অ্যাকিউরেট ডেল্টা বলে। দেখো এইখানে তোমার নাইল রিভারের একটা ডেল্টার ফটোটা দেখানো হয়েছে স্যাটেলাইট ইমেজারে। দেখো কত সুন্দর, মানে কত ব্রডলি কোস্টাল লাইন বরাবর এটা ডেভেলপ করেছে। নেক্সট হচ্ছে বার্ডস ফুট ডেল্টা। এইটা কিভাবে ফর্ম হয়? পাখির পায়ের মতো দেখতে হয় অনেকটা। দেখো আগে আমি ডায়াগ্রামটা দেখাই। দেখো এমনভাবে ট্রিবিউটারিগুলো গেছে যে অনেকটা দেখো পাখির পায়ের মতো দেখতে লাগছে, তাই একে বার্ডস ফুট ডেল্টা বলছে। বার্ডস ফুট ডেল্টা ফর্ম ওয়্যার দ্য সি ওয়েভস আর উইক ইন কম্প্যারিজন টু দ্য স্ট্রেংথ অফ দ্য রিভার। দেখো কি বলেছে, কেন ফর্ম হয় বা কোন কন্ডিশন হলে ফর্ম হবে না, সি ওয়েভস আর উইক ইজ কম্প্যারিজন টু রিভারের অ্যাক্টিভিটিটা কিন্তু অনেক বেশি, সি এর কিন্তু কোনো রকম মুভমেন্ট নেই বা কোনো রকম ওয়ার্ক নেই। দ্য ডিপোজিশন অফ ফাইন সেডিমেন্ট এক্সটেন্ডস আউট বিয়ন্ড দ্য কোস্টলাইন, বিয়ন্ড দ্য কোস্টলাইন সেডিমেন্টগুলো তাড়াতাড়ি জমতে শুরু করেছে। দ্য চ্যানেলস অফ দ্য রিভার ডিভাইড আপ into distributaries and look like Bart's foot delta are quite uncommon because sea wave generally usually stronger than river. সাধারণত সি ওয়েভটা তো ওশানের রিভারের থেকে তো স্ট্রং হতে পারে না, তাই খুব কম দেখা যায়। যেমন একটা এক্সাম্পল হচ্ছে মিসিসিপি মিসৌরি রিভারে দেখতে পাওয়া যায়, যেইটা এই ডায়াগ্রামে দেখো, এই স্যাটেলাইট ইমেজারিটা তোমাদের একটা মিসিসিপি মিসৌরির স্যাটেলাইট ইমেজ, একদম পুরো পাখির পায়ের মতো। যেমন এইটা ডায়াগ্রামে যে ফর্মেশনটা আমি বোঝালাম ঠিক সেরকমই দেখতে একটা রিভার ডেল্টা। নেক্সট চলে আসি কাসপেট ডেল্টা। কাসপেট ডেল্টা is formed when a river drops sediment onto a straight shoreline with strong waves. এখানে দেখো ওয়েভসের অ্যাক্টিভিটিটা অনেক বেশি থাকছে। ওয়েভস force the sediment to spread outwards in both direction from the river's mouth, making a pointed tooth sharp with curved side. দেখো কার্ভ সাইড, রিভার এখান দিয়ে আসছে, ওশানও কি করছে, ওশান ওয়েভটাও এমনভাবে এখানে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু ডেল্টা ফর্ম হতে দিচ্ছে না। সে কি করছে, এর বোথ সাইডে ডেল্টাটা ফর্ম করছে, এই রকম সাইডে ডেল্টাটা ফর্ম করছে। তার একটা দেখো এখানে তনুগাওয়া ডেল্টা জাপানে একটা ঠিক এইরকম ডায়াগ্রামের দেখো রিভারটা এখান দিয়ে যাচ্ছে, এমনভাবে রিভারের ফোর্সটা বা ওশানের অ্যাক্টিভিটিটাও রয়েছে যে সে আউটওয়ার্ডে থ্রো করে দিচ্ছে রিভার মাউথ থেকে, আর অনেকটা কার্ভ শেপ একটা হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে এস্চুয়ারাইন ডেল্টা। আমি অলরেডি আগে বললাম এস্চুয়ারাইন ডেল্টা মেনলি এস্চুয়ারিতে গ্রো করতে পারে। এই হচ্ছে টাইপস অফ ডেল্টা। তাহলে দুটোর কনসেপ্টই ক্লিয়ার হলো যে এস্চুয়ারি কখন ফর্ম হয়, কোন কোন ক্ষেত্রে এস্চুয়ারি আর ডেল্টা ডেভেলপ করতে পারে, আর কিছু এক্সাম্পলস আমরা অলরেডি জেনে এলাম। এবারে দেখো এদের মধ্যে তাহলে ডিফারেন্সটা কী হবে। নাম্বার 1, টিপিক্যালি ক্যারেক্টারাইজড বাই ব্রেকিশ ওয়াটার। যেটা আমি বললাম যে ব্রেকিশ ওয়াটারের ডেফিনেশনটা, একদিকে আছে রিভারের ফ্রেশ ওয়াটার, এই যে রিভারে, আর একদিকে ওশানের সল্ট ওয়াটারও মিট করছে, তাই এখানে brackish water একটা characteristics and can have both fresh water and salt water bodies, দুরকমই হতে পারে এখানে। নেক্সট, ফর্ম বাই মিক্সিং অফ ফ্রেশ ওয়াটার অ্যান্ড সল্ট ওয়াটার, ফর্ম বাই ডিপোজিশন অফ সেডিমেন্ট ক্যারিড বাই দ্য রিভার। এখানের ক্ষেত্রে মেন হচ্ছে ডিপোজিশন হতে হবে, যেখান থেকে লোড নিয়ে আসছে প্রচুর পরিমাণে রিভারগুলো।
নেক্সট হচ্ছে এস্টুয়ারিন আর ফাউন্ড অ্যাট দ্য মাউথ অফ রিভার্স অ্যান্ড অ্যালং কোস্ট লাইন। একটা কোস্ট লাইন বরাবর এই রিভার মাউথে এটা ক্রিয়েট হয় অ্যান্ড লোকেটেড অ্যাট দ্য মাউথ অফ দ্য রিভার অনলি। যে এখানে যেমন কোস্ট লাইন নেই এটা ডেভেলপ করবে তা কিন্তু নয়, এটা রিভার্সের মাউথেই বেসিক্যালি দেখতে পাওয়া যায়। নেক্সট, টাইডস কাম ইন অর গো আউট অ্যাট দ্য রিভার্স মাউথ শেপড লাইক ফানেল অ্যান্ড ইট ইজ ট্রায়াঙ্গুলার ইন শেপ, তাই জন্য একে ডেল্টা বলা হয়, গ্রিক ওয়ার্ড ডেল্টার মতো দেখতে লাগে বলে। এখানে দেখো কিছু রিভার ইন্ডিয়ার ক্ষেত্রে, যেমন এখানে দেখো গঙ্গার আমি এক্সাম্পলটা দিয়েছি, গঙ্গা তো পুরো কোর্সটা এখানে দেখানো সম্ভব হয়নি, তো এইটা হচ্ছে মেনলি এখান থেকে ব্রহ্মপুত্র এসে মিট করেছে। আবার এখান থেকে দেখো তোমার এই যে হুগলি গঙ্গা, হুগলি নামে গঙ্গা করে এখানে ড্রেন্ড আউট হয়েছে। আর এই পুরো এরিয়াটায় দেখো ডেল্টা সুন্দরবন যেটা ক্রিয়েট হয়েছে, এটা লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, যেটা মাজুলি নামে পরিচিত। এখানে দেখো ইন্ডিয়ার রিভার্সের মধ্যে ইস্টার্ন, এটা হচ্ছে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, এই পার্টের ম্যাক্সিমাম রিভার বা যে কটা রিভার আছে সব রিভারেই কিন্তু ডেল্টা ফর্ম করে, রাদার দ্যান ইস্টার্নে যদি ওয়েস্টার্ন পার্টে যদি আমি যাই সেখানে কিন্তু এস্টুয়ারি গ্রো করে। যেমন ধরো ওয়েস্টার্ন পার্টে আমার মেনলি আছে নর্মদা, এদিকে তাপি, এই যে এখানে দেখো আরো ভালো করে দেখা যাচ্ছে। এখানে দেখো এই জায়গাটায় কিন্তু কোনো রকম ডেল্টা ফর্ম হয়নি, এই জায়গাটায় কিন্তু শুধুমাত্র এস্টুয়ারি ফর্ম করেছে। তাহলে এই দুটো রিভারে কেন হয় না? রিভার মানে রিজন সেমই হবে, যেই কারণগুলো বললাম, যে বে অফ বেঙ্গল বা এখানে ওশান কারেন্টটা কেমন কাম থাকে, শ্যালো, ডিফারেন্ট ফ্যাক্টরস আমার রেসপন্সিবল এটা ক্রিয়েশনের জন্য। আশা করি এই দুটো কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার। সো থ্যাংক ইউ অ্যান্ড স্টে উইথ মি।